প্রকৃতির খেলায় শঙ্কা, শেষমেশ স্বস্তি। দক্ষিণ দিনাজপুরে ধানের ফলন ভালো, বৃষ্টিতে থামল চোষক পোকার আক্রমণ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার দাপটে ধান চাষে পড়েছে বড়সড় ধাক্কা, কিন্তু সেই চিত্র থেকে ব্যতিক্রম দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান অর্থকরী ফসল ধান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের হাসি দেখছেন কৃষকরা। যদিও মাঝপথে চোষক পোকার আক্রমণ এবং অকাল বৃষ্টিতে ঘনিয়ে এসেছিল শঙ্কার মেঘ, মনে হয়েছিল এবার বাম্পার ধরতে গিয়ে হয়তো ক্ষতির মুখে দেখতে হবে কৃষক মহলকে। কৃষি দপ্তরের তরফে মিলেছে আশার সুর। জেলা কৃষি আধিকারিক অমিত চট্টোপাধ্যায় জানান, কিছুদিন বৃষ্টি পড়ার আগেই আর্দ্রতা বেড়ে যাওয়ায় জেলার কিছু এলাকায় চোষক পোকার আক্রমণ হয়েছিল ঠিকই, কিন্তু সেই অকাল বৃষ্টি উল্টে কৃষকদের রক্ষা করেছে। বৃষ্টি সেই পোকার প্রকোপ অনেকটাই কমিয়ে দিয়েছে, তবে একেবারেই ক্ষতি হয়নি এমনটা বলছেন না আধিকারিক। তার কথায় বৃষ্টি ধানের ক্ষতি সেভাবে করেনি, অল্প বিস্তর ক্ষতি হয়েছে। সেই ক্ষতির হিসেব তৈরি করে উচ্চ দপ্তরে পাঠানো হয়েছে। কৃষকদের আর এক বড় ভরসা বাংলা কৃষি বীমা যোজনা। এবছর জেলার বিশাল সংখ্যক চাষী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। ফলে যারা ক্ষতির মুখ দেখছেন তাদের আর্থিক সুরাহার আশাই দিচ্ছে প্রশাসন। বিশেষজ্ঞ মহলের মত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘাটতি অনেকটাই পূরণ করতে পারবেন। প্রকৃতির খামখেয়ালিপনায় মাঝে মধ্যে ধাক্কা এলেও শেষ পর্যন্ত ধানের মাঠে সবুজ স্বস্তির হাওয়া। দক্ষিণ দিনাজপুরের কৃষক সমাজে এখন হাসির দিনের অপেক্ষা মাত্র। এই মুহূর্তে প্রধান ফসল যেটা আছে রবি শস্য এখনো পর্যন্ত কিছু আমাদের জেলায় বোনা হয়নি। তাহলে আমন ধানের কিছু ক্ষতি, যেটা চোষক পোকা বলছেন, আমরা ব্রাউন প্ল্যান্ট হপার বলি, অর্থাৎ বাদামি শোষক পোকা, ওইটাতে কিছু কিছু জায়গায় খুব অল্প অল্প জমিতে মানে প্যাচ হিসেবে কিছু ক্ষতি হয়েছে। ওই পোকাটার ক্ষতির লক্ষণটাই ওরকম, পুরো জমিটা নষ্ট হয় না, একটা প্যাচে কিছুটা ফসল ক্ষতিগ্রস্ত হয়। এরকম হচ্ছিল কিছুদিন, একটা একটা মানে শুকনো ওয়েদার ছিল, যার ফলে এটা হচ্ছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে এই যে সাইক্লোনের জন্য যে বৃষ্টিটা হলো লাস্ট 2-3 দিনে, তাতে করে মানে ওই পোকাটার যেটুকু বা প্রাদুর্ভাব দেখা যাচ্ছিল সেটা কিন্তু ধুয়ে গেল। কারণ কি, বর্ষার ইয়েতে বৃষ্টিপাত বেশি হলে ওটা কিন্তু এমনি কমে যায়। আর তাছাড়াও পোকার আক্রমণ খুব ইতস্তত হয়েছিল, খুব বেশি যে একেবারে মানে একটা মৌজা ফসল প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এরকম কিছু হয়নি। আর বৃষ্টির ফলে তো বললাম ওই পোকার সেরকম ক্ষতি আর এখন দেখা যাবে না। এখন আমরা যেটা অ্যাসেস করছি, আজকে আমরা দিনের শেষে একটা অ্যাসেসমেন্ট করে সমস্ত উপরের স্তরে আমাদের যে হায়ার অথরিটি আছে তাকে পাঠাবো, যে আমাদের এই সাইক্লোনের জন্য যে বৃষ্টিপাত হয়েছে এবং তাতে একদিন একটু ঝড়ের মতন সামান্য একটু ঝড় হয়েছিল, তাতে কিছু কিছু জায়গায় পাকা ধান যেগুলো দাঁড়িয়েছিল সেগুলো কিছু কিছু জায়গায় পড়ে গেছে, লজিং হয়েছে আমরা বলি। সেইটার জন্য কতটুকু, যতটা ধান পড়ে গেছে গোটাটাই যে খুব নষ্ট হয়ে যাবে এমন নয়, কিন্তু কোনো কোনো জায়গায় হবে, সেটা আমরা অ্যাসেস করার চেষ্টা করছি। করে আমরা দিনের শেষে একটা রিপোর্ট আজকে করে দেব। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।